আপনারা কি কেউ লেবুর পিনিক খেয়েছেন? আর কে কে খেয়েছেন অবশ্য কমেন্ট করে জানাবেন। আমি প্রথমবারের মতো লেবুর পিনিক খেয়েছি, সে অভিজ্ঞতাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং কিভাবে সে রেসিপিটা তৈরি করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এই তো প্রথমে আমি লেবুগুলো ধুয়ে নিব। কতগুলো লেবু নিয়েছি, তো আমি এখানে একটা বাটিতে পানি ঢেলে নিচ্ছি। তো এখানে লেবু দিচ্ছি। আসলে অনেক ভিডিওতে দেখি ওনারা অনেক সুন্দর করে লেবু দিয়ে তারপরে পানি উপরে উঠে, তো ওই রকমই করার চেষ্টা করছি, যদিও পারি নাই আর হয়ও নাই। যাই হোক, যেমন হয়েছে তেমনই আর কি। তো আমি লেবুগুলো পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে অনেকগুলো লেবু দেখতে পাচ্ছেন। আমি সবগুলো বানাবো না, শুধু 2টা লেবু করব, কারণ যেহেতু আমি বাসায় একা আর এটা আমি আগে কখনো খাই নাই, এটার টেস্টটা কেমন হতে পারে সে সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নাই। তাছাড়াও আমি অনেক টক খেতে পারি এমন না, হালকা একটু খেতে পারি আর কি। যখন ইচ্ছে হয় তখন, মাঝে মধ্যে টক খেতে পারি না, টক খেতে ইচ্ছেই হয় না, আবার মাঝে মধ্যে অনেক ইচ্ছে হয়। তাই তো আমি 2টা লেবু কেটে নিয়েছি আর অল্প একটু সাজিয়ে নিচ্ছি। যদিও জানি আপনাদের মতো এত ভালো পারবো না, তারপরেও আমার মতো আমি করে নিচ্ছি আর কি। যদি অনেক মানুষ একসাথে হয়ে এই লেবুর পিনিকটা খায় তাহলে হয়তো বেশি মজা লাগবে। দেখা দেখি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর বিশেষ করে আচার জাতীয় বা ভর্তা জাতীয় খাবারগুলো অনেক মানুষ একসাথে হয়ে খেলে কিন্তু খুব ভালো লাগে। তো এই ক্ষেত্রে আমার বাসাতে শুধু আমি একা, আপনাদের ভাইয়া আবার এই টাইপের খাবারগুলো একদমই পছন্দ করে না। আমি যখন বাপের বাড়িতে যাই তখন অবশ্য আমাদের এই ভর্তাগুলো বেশি খাওয়া হয়। তখন দেখা যায় আমার বোনেরা আছে বাড়িতে, আরও আদার্স মেম্বার আছে, তো সবাই মিলে দুপুরবেলা একটু ভর্তা খেলে খুব ভালো লাগে। একসাথে সবাই মিলে অনেক মজা করে খাওয়া যায়। তো গেলে অবশ্যই আপনাদের সাথে রেসিপি শেয়ার করব, আর কি কি ভর্তা খাই সেটাও শেয়ার করব। যাই হোক, এখন যেহেতু ফেসবুক নিয়ে বিজি আছি, তো সহজে হয়তো যাওয়া হবে না। আমাদের বাড়ি আবার এত বেশি দূরে না, কাছেই, তারপরেও সময়ের অভাব, যেতে পারি না। যাই হোক, এই লেবুর পেনিকটা আমি অনেক রেসিপি দেখেছি, তো আমি আমার মতো করে বানিয়ে নিলাম। এখানে বেশি কোনো উপকরণ দেই নাই, দিয়েছি লবণ, একটু টেস্টিং সল্ট, আর দিয়েছি কাঁচামরিচ আর শুকনো মরিচ, আর সাথে আছে লেবু। সব কিছু একসাথে ভালো করে মেখে জেকে নিচ্ছি। যদিও অনেকে এখানে তেঁতুল অ্যাড করে, লেবু যেহেতু এমনি টক, সেজন্য আমি আর তেঁতুল দেই নাই, কারণ আমি এত বেশি টক খেতে পারি না। আগে কেন জানি টক খেতে ভালো লাগতো, এখন অবশ্য টক খেতে একদমই ভালো লাগে না। এই তো দেখুন, অনেকগুলো মরিচ দিয়েছি। আমি কিন্তু অনেক ঝাল খেতে পারি, টক না খেতে পারলেও, তো বেশি করে মরিচ দিয়ে নিয়েছি। আর আপনারা যারা ঝাল খেতে পারেন না, আপনারা অবশ্যই মরিচটা একটু কম দিবেন। আমার ভিডিওটা এডিট করা বা ভয়েস দিতে যে এখনও জিভে পানি চলে এসেছে, খেতে কিন্তু অসম্ভব মজা লেগেছিল। দেখতেই পাচ্ছেন আমি একা একাই সবগুলো খেয়ে নিয়েছি। খুব ভালো লেগেছে আমার এই লেবুর পেনিকটা। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন বাসায়, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। অনেক দিন যাবত এই লেবুর পেনিকটা আসলে আমি দেখতেছি রেসিপিটা, তো খাওয়ার ইচ্ছে হচ্ছিল, কিন্তু একা একা খাবো সেজন্য আর খাইতেছিলাম না। তারপরে দেখি বাবার বাড়িতেও যাওয়া হচ্ছে না, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি, আর আমিও একা একাই খেয়ে ফেলি, তাই আর কি বানিয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।